শোকজের জবাব দিয়ে হিরণ বললেন, আমি আবার বলবো, মূলত লোকসভা ভোটের দামামা বেজে যেতেই ভোটের প্রচার শুরু করেছেন শাসক সহ বিরোধীরা। তবে এই প্রচারে এবার নতুন মাত্রা পাচ্ছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা। কারণ এই ঘাটাল লোকসভার লড়াই টলিউডের দুই অভিনেতার। যদিও দেবের সঙ্গে পাল্লা দিয়ে হিরণ রীতিমতো প্রচার করছেন জোর কদমে এবং করছেন জনসংযোগ। আর তারই জনসংযোগে ভিড় জমাচ্ছেন মানুষজন। অন্যদিকে হিরণ একের পর এক প্রতিক্রিয়া দিচ্ছেন এবং কটাক্ষ করছেন ঘাটালের প্রাক্তন সাংসদ দীপক অধিকারীকে। যদিও বর্তমানে বিডিওর বিরুদ্ধেও তোপ দেখেছেন খোদ বিডিও অফিসে বসে। যদিও এই ঘটনায় হিরণ চ্যাটার্জিকে শোকজ করেছে নির্বাচন কমিশন এবং এই শোকজের উত্তরও দিয়েছেন হিরণ। আর এই শোকজ নিয়ে হিরণ বললেন, নির্বাচন কমিশনের শোকজের উত্তর দিয়েছি, তবে আরো একটা উত্তর দেব। মানুষকে রুখে দাঁড়াতে হবে, মানুষকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, এটাই আমি বলেছি। আপনি নির্বাচন কমিশন নিয়ে যেটা আমাকে প্রশ্ন করবেন, সে নির্বাচন কমিশনকে আমি উত্তর দেব। গতকাল একটা উত্তর পাঠিয়েছি, আজকে আর একটা উত্তর দেব। নির্বাচন কমিশন ভালো করে শোনেননি। আমি আপনার যে মিডিয়া চ্যানেল ছিল, এখানে তো নিউজ 18 করেছিল, নিউজ 18-এর ভিডিওতে তো আছে, আমার কাছেও লাইভ করা আছে পুরো ঘটনাটা। প্রসঙ্গত উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে ডেবরার ট্যাবাগেরিয়া ব্রিজের ভগ্ন দশায় ক্ষুব্ধ হয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেছিলেন বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি। ঘণ্টা দুয়েক অবস্থান বিক্ষোভের পর তিনি জনসংযোগ কর্মসূচি করে বিডিও অফিসে উপস্থিত হলেন এই ভগ্ন ব্রিজ নিয়ে। সেখানেও ঘণ্টা দুয়েকের অবস্থানের মধ্যেই বিডিওর বিরুদ্ধে হিরণ চ্যাটার্জিকে বলতে শোনা যায়, তিনি গ্রামবাসীদের উদ্দেশ্যে বললেন, আগামী 2 মাস লাঠি ঝাঁটা নিয়ে গ্রাম পাহারা দিন। গ্রামে কোনো পুলিশ প্রশাসনের লোকজনকে ঢুকতে দেবেন না। আগামী 2 মাস সবকিছু আটকে রাখুন, ভোটে জেতার পর যা ব্যবস্থা নেওয়ার নেব। সেই ভিডিও পরবর্তীকালে বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা খবর এবং সোশ্যাল সাইটে ভাইরাল হওয়ার পরই জল্পনা উস্কে দেয় রাজনৈতিক মহল। যদিও সেই ঘটনায় নড়ে চড়ে বসে নির্বাচন কমিশন এবং তারা রাতারাতি হিরণকে শোকজের চিঠি পাঠায়। এই ঘটনা ঘটানোর কারণ হিসেবে মূলত শুক্রবার প্রচারে এলে সেই ঘটনা সংক্রান্ত প্রশ্ন করা হয় বিজেপি প্রার্থীকে। তারই প্রেক্ষিতে হিরণ চট্টোপাধ্যায় বললেন, নির্বাচন কমিশনকে আমি উত্তর দেব। গতকাল একটা উত্তর পাঠিয়েছি, আজকে আরেকটা উত্তর দেব। আমি বলেছি, বারবার বলেছি, ভালো পুলিশ অফিসার আছে, তাদেরকে আমি সম্মান করি, তাদেরকে আমি শ্রদ্ধা করি। কিন্তু যারা মমতার দলদাস পুলিশ, যারা মমতার দলদাস বিডিও, যারা মমতার দলদাস এসডিও, তাদের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে বলেছি। নাহলে গণতন্ত্র বাঁচবে কি করে? যদি মমতার দলদাস হয়ে পুলিশ সন্ত্রাস তৈরি করে, তাহলে আপনি যাবেনটা কোথায়? আপনার তো সংবাদ মাধ্যমের চতুর্থ স্তম্ভ। আমি আপনার ক্যামেরার মাধ্যমে নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করতে চাই যে নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করে দিয়েছেন, তারপরে সরকার বলছে ঘাটাল মাস্টার প্রকল্পের অ্যাপ্রুভাল দিতে। নির্বাচন কমিশন নির্বাচন লড়বে না, ঘাটাল মাস্টার প্রকল্প করবে? নির্বাচন কমিশন শোকজ করবে না সরকারকে? নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করছি, আপনারা শোকজ করবেন না সরকারকে যে ঘাটাল মাস্টার প্রকল্প নির্বাচন কমিশন অ্যাপ্রুভাল দেবে? 10 বছর ধরে ঘুমোচ্ছিল এই সরকার। নির্বাচন কমিশন শোকজ করবে না? কবে শোকজ করবে নির্বাচন কমিশন? ডি নিউজ, ঘাটাল।